চিন্ময় কৃষ্ণ গ্রেফতার এবং আইনজীবী হত্যার ঘটনায় চট্টগ্রামে রাতভর যৌথ বাহিনীর অভিযান। গ্রেফতার ২৭, কয়েক দফায় হবে সাইফুলের জানাজা। আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের শোকের মাতম। ৩২ বছরে নিভল জীবন প্রদীপ, দেখলেন না অনাগত সন্তানের মুখ। নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। নিরপেক্ষ থেকে ভোটারের আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া সম্পর্কে কি প্রস্তাব দিচ্ছে এটা একটু বিবেচনায় নিয়ে ওনারা একটা সার্চ কমিশন গঠন করতে পারতেন। সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো করার পরে আশা করছি এই নির্বাচন কমিশন একটি নতুন নির্বাচন দেবে। লেবাননে চলমান আগ্রাসনের মধ্যেই হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন নেতানিয়াহু। পূর্ণাঙ্গ অনুমোদন পেতে শিগগিরই তোলা হবে পার্লামেন্টে। চট্টগ্রামে আজ কয়েক দফায় হবে আদালত প্রাঙ্গণে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা। এরই মাঝে আদালত প্রাঙ্গণে আনা হয়েছে আইনজীবীর মরদেহ। সহকর্মী এবং পরিবারের সদস্যদের আহাজারিতে সৃষ্টি হয়েছে হৃদয় বিদারক দৃশ্য। আদালত প্রাঙ্গণ ছাড়াও নগরীর বিভিন্ন স্থানে কয়েক দফায় আলিফের জানাজা হওয়ার কথা রয়েছে। এদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং আইনজীবীকে হত্যার ঘটনায় মঙ্গলবার থেকে উত্তপ্ত বন্দরনগরী। বিভিন্ন এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পরিস্থিতি মোকাবেলায় রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ২৭ জনকে আটক করা হয়েছে, এমনটা নিশ্চিত করেছে পুলিশ। সকাল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত প্রাঙ্গণে ভিড় করেছেন আটকদের স্বজনরা। সংঘাত ও হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা না মিললে ছেড়ে দেয়া হতে পারে কয়েকজনকে, এমনটা জানিয়েছে পুলিশ। ৫ জনরে ধরছে, আগে আমার ছেলের ধরছে, আবার ৪ জন আরো ধরছে, আমার ভাগনারে ধরছে। ভাগনা আছে আর ৩ জন বস্তির লোক আছে। স্যার আমরা নিজে পেটে দিই, চাকরি করে ভাত খাই, চাকরি না করলে ভাত নাই আমাদের ভাই থেকে নিয়ে আইছে। আমার যে মায়ের জামাই সকালে এই যে স্কুলে যায় কাজে, সকাল স্কুল থেকে আইসে সন্ধ্যাবেলা ওরও লইয়া আইছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। তিনি রয়েছেন চট্টগ্রামের আদালতের সামনে। সুমন, জানতে চাই যে কয়েক দফায় আইনজীবী আলিফের জানাজা হওয়ার কথা রয়েছে, সে কোথায় কোথায় হতে পারে জানাজা? একই সাথে জানতে চাই যে উপস্থিত পরিবারের সদস্য আর আইনজীবীরা কি কি বলছেন, বিস্তারিত জানাবেন। প্রথম দফা নামাজে জানাজা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মূলত আইনজীবী সমিতির আয়োজনেই এই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকাল 10:30টায় প্রথম নামাজে জানাজা আসলে অনুষ্ঠিত হওয়ার যে প্রস্তুতি সেটি আসলে প্রায় সম্পন্ন হয়েছে। মরদেহ আদালত প্রাঙ্গণে এসে পৌঁছেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সকল ধরনের প্রস্তুতি এবং আইনজীবী, তার পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। পরবর্তীতে আরও একটি নামাজে জানাজা অনুষ্ঠিত হবে জমিতুল ফালা জামে মসজিদ প্রাঙ্গণে। সেখান থেকে আরও একটি নামাজে জানাজা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা করবেন নগরীর টাইগার পাস এলাকায়। এরপর আরও একটি নামাজে জানাজা নিউ মার্কেট এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারপরে তার পারিবারিকভাবেও তার গ্রামের বাড়িতে জানাজা হওয়ার কথা। সব মিলিয়ে কিন্তু বেশ কয়েক দফা, অর্থাৎ যারা যেভাবেই পারছেন তারা আত্মীয় স্বজন কিংবা তাদের সহকর্মীদের সাথে কথা বলেই কিন্তু এই যে নামাজে জানাজার বিষয়গুলো কিন্তু তারা নির্ধারণ করছেন। সব মিলিয়ে এখানে একটি শোকাবহ পরিবেশ আসলে তৈরি হয়েছেন। যারা আইনজীবীরা রয়েছেন, তার পরিবারের সদস্যরা রয়েছেন, তারাই এই হত্যাকাণ্ডের বিচার চান। যারা এই ঘটনার সাথে জড়িত, গতকালকে তার উপর যারা নৃশংসভাবে হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনার কথা বলছে। যদিও বা এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের মামলা দায়ের করা হয়নি এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রস্তুতি গ্রহণ করছেন। কারা কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছেন তারা সেই বিষয়গুলো প্রাথমিকভাবে চিহ্নিত করার চেষ্টা করছেন। সেভাবেই তারা মামলার দায়েরের কথা বলছেন। আইনজীবীরাও বলছেন যে আসলে গতকালকের যে ঘটনা সেটি আসলে পরিকল্পিতভাবে করা হয়েছে এবং আইনজীবী হিসাবেই আসলে মূলত তার উপর টার্গেটটি করা হয়েছিল। এই ঘটনায় যারা জড়িত, যারাই এই ঘটনা ঘটিয়েছে, গতকালকে আদালত প্রাঙ্গণে যারা বিশৃঙ্খলা করেছে সবাইকে যাতে
চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়টি আসলে তারা করছে। আমরা দেখছি আজকে আইনজীবীরা কোর্ট বর্জন করেছেন। ইসকন নিষিদ্ধ এবং চট্টগ্রাম আদালতে আইনজীবীকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। শিক্ষার্থীদের আয়োজনে সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে টিএসসিতে। রাতে টিএসসিতে মশাল নিয়ে জড়ো হয় শত শত আন্দোলনকারী। সেখান থেকে শুরু করে ভিসি চত্বর, মল চত্বর হয়ে মূল ক্যাম্পাস অতিক্রম করে মিছিলটি শাহবাগে যায়। এরপর রাজু ভাস্কর্যের পাদদেশে শেষ হয় মিছিল। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিক্ষোভকারীরা ইসকন নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন, শিগগিরই আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এরপর ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ লোহাগড়া সাতকানিয়া ডুসালসের আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় টিএসসি এলাকায়। জানাজা শেষে ইসকন নিষিদ্ধের দাবিতে 4 দফা পেশ করেন ঢাবি শিক্ষার্থীরা। আজ প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। সাম্প্রদায়িক সহিংসতা এবং দাঙ্গা থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সুনির্বন্ধ আহ্বান জানাই। এখানে যদি ইসকনের সংশ্লিষ্টতা থাকে তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এখানে যে সংগঠনগুলো বা যে মানুষগুলো একত্রিত হয়েছি, আমি বলতে চাই যে আগামীকালকে সম্প্রীতির বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করা হলো। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। মঙ্গলবার রাতে পটুয়াখালী শহরের পলিটেকনিক এলাকা থেকে মিছিল বের করে ছাত্র জনতা। পরে ঝাউবাগান ফোনলেন এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় ইসকন নিষিদ্ধের দাবি জানান আন্দোলনকারীরা। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারও দাবি করা হয়। এই একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে বটতলা হয়ে মিছিল বেরিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে। তারা শহীদ আবু সাইদ গেট থেকে মিছিল বের করে। পরের সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরির সৃষ্টি করছে একটি মহল। আইনজীবীর খুনিদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা। বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। রাতে শহীদ জোহা চত্বরের সমাবেশ থেকে আইনজীবী আলিফ হত্যার বিচার দাবি জানান তারা। তো পরে সেখানেই আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরে তৌহিদি জনতার ব্যানারে মিছিল বের করা হয়। এ সময় ইসকনকে নিষিদ্ধের দাবি জানান বক্তারা। দ্রুততম সময়ে আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি তোলেন আন্দোলনকারীরা। একই দাবিতে নাটোর, ঝালকাঠি সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইসকন নিষিদ্ধের স্লোগান দেয় তারা। তাদের বক্তব্য, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় যে গোষ্ঠী জড়িত থাকুক না কেন তাদের বিচার করতে হবে। সকালে ঢাকা মেডিকেলে শহীদ ডক্টর মিলান দিবসের স্মরণ সভায় মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, সব রাজনৈতিক দলেরই ধর্মীয় সদ্ভাব বজায় রাখতে হবে। হুঁশিয়ার করেন, যারা এই দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করবে তাদের প্রচলিত আইনের আওতায় শাস্তি দেয়া হবে। 90 এবং 24 সালের গণ অভ্যুত্থান থেকে সব রাজনীতিকদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ইস্যু নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা। বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে দেশটি নাক গলাবে না, এমনটাই তার প্রত্যাশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, ডাক্তার মিলান স্বৈর শাসকের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনেও শিখিয়েছে স্বৈরাচারের নিপাত হবেই। অ্যাডভোকেট সাইফুলকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ডেফিনেটলি সাজার আওতায় আনতে হবে। আবার অন্যদিকে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে অবশ্যই দেশের প্রচলিত আইনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বায়ান্নের ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে, মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে। তো কাজে এগুলো নিপাত যাবেই। তবে আমি আশা করব যে আর নতুন করে কোনো স্বৈরশাসক মাথা উঁচু করে দাঁড়াবে না। বর্তমান সরকারের কাছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাজার হাজার দাবির মধ্যে রাজনীতিকদের বড় প্রত্যাশা একটি অবাধ,
সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। আগের 3টি নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। বিএনপি, জামায়াত, সিপিবি সহ রাজনৈতিক দলের নেতারা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সতর্কভাবে। বলছেন নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু ভোট আয়োজন বড় চ্যালেঞ্জ। প্রভাবমুক্ত থেকে কাজ করলে ইসি সেই চ্যালেঞ্জ উতরে যাবে, এমনটাই ভাবেন তারা। একবার বিনা প্রতিদ্বন্দ্বিতা, একবার দিন শুরুর আগে রাতে ভোট, আরেকবার ডামি প্রার্থীর অভিযোগে প্রশ্নবিদ্ধ হয় 2014, 18 ও 24 সালের সংসদ নির্বাচন। দলগুলো বারবার নির্দলীয় সরকারের অধীনে ভোট আয়োজনের দাবি জানিয়ে আসলেও দেখেনি সফলতার মুখ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার কিছুদিন পরে সরে গেছে আউয়াল কমিশন। সার্চ কমিটির ধারাবাহিকতায় দায়িত্ব নিয়েছে নাসির উদ্দিন কমিশন। এতে কি জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটল? প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারবেন তারা? এসব বিষয়ে কি ভাবছেন নেতারা? ভোটার তালিকা হালনাগাদ করা, সীমানা নির্ধারণের বিষয়টা এবং পুলিশ প্রশাসন, জুডিশিয়ারি, একেবারে জরুরি যে রিফর্মগুলো, সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো করার পরই আশা করছি এই নির্বাচন কমিশন একটি নতুন নির্বাচন দেবে। 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন এই সিদ্ধান্তের মধ্যে ঘটেনি। বেটার হতো যদি অন্তত এই সংস্কার প্রস্তাবগুলো আসলে তার ভিত্তিতে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া সম্পর্কে কী প্রস্তাব দিচ্ছে এটা একটু বিবেচনায় নিয়ে দেন ওনারা একটা সার্চ কমিশন গঠন করতে পারতেন। বিএনপি জামাতের বাইরে অন্য দলগুলোতেও মিশ্র প্রতিক্রিয়া আছে। নিয়োগ প্রক্রিয়া মনোপুত হয়নি সবার। নির্বাচন প্রক্রিয়া সংশোধনেরও প্রত্যাশা আছে তাদের। যে নামগুলো গেছে, এইটা তো আপনি যদি বলেন এখন আমরা যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে কারণ না কারোর প্রস্তাবিত, তো সেই অর্থে তো ওনাদের তো ফার্স্ট বায়াসনেস হতে পারে। আমাদের এমন একটা আইনের পর্যায়ে আসা উচিত যেখানে নির্বাচন কমিশনটা ওই আইনের মাধ্যমে অটোমেটিক্যালি চোজন হবে এবং সেখানে জায়গা থাকতে হবে নির্বাচন সম্পৃক্ত আপনার অভিজ্ঞতা। গতানুগতিকভাবে এর আগেও আমরা আমলাতান্ত্রিকভাবেই নির্বাচন কমিশন গঠন করতাম এবং এবার আমাদের উপায় নেই, এবার এইভাবেই করতে হয়েছে। আমরা আশাবাদী যে এর মাধ্যমে যতখানি বেস্ট পাওয়া সম্ভব আমরা পাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন কমিশনে একজনও নির্বাচন বিশেষজ্ঞ নেই। তিনি জোর দিচ্ছেন আগের ভুল থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বোঝার উপর। নির্বাচনকে শুধু একটা আমলাতান্ত্রিক কাজের মধ্যে পড়ে, এটা কিন্তু কোনো আমলাতান্ত্রিক রেসপন্সিবিলিটি। একজন নির্বাচন এক্সপার্ট রাখাটা খুব প্রয়োজন ছিল। আমাদের দীর্ঘ প্র্যাকটিসটাই হচ্ছে মানে আমলাদের উপর নির্ভরশীলতা, হ্যাঁ, এবং এই আমলা নির্ভরশীল হয়ে কি আমরা বেটার কিছু করতে পারছি? কিচ্ছু করতে পারিনি। রাজনৈতিক দলের আকাঙ্ক্ষাটাকে বোঝা খুব গুরুত্বপূর্ণ, তখন তার জন্য রোডম্যাপ করাটা সহজ হবে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যানের মতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পদ্ধতি সংস্কার হবে কমিশনের চ্যালেঞ্জ। গত 5ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, বাইরে বিশাল লাইন, কিন্তু ভিতরে কোনো ভোটার নেই। বিগত সরকারগুলো এই কাজ করেছে এবং নির্বাচন কমিশন তখন সরকারের তলবিভাগ হিসেবে কাজ করেছে। এই জন্য সরকারের তলবিভাগ হিসেবে কাজ না করে যাতে সক্রিয়ভাবে আলাদা নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্তভাবে কাজ করতে পারে, সেটাও একটা নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। কমিশন গঠনের পর দলগুলোর এখন অপেক্ষা কবে ঠিক হবে নির্বাচনের দিনক্ষণ। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে চট্টগ্রাম আদালত চত্বরে হচ্ছে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শহীদুল সুমন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, একটু জানাবেন যে জানাজা নাগাদ কটা শুরু হতে পারে? প্রস্তুতি
ইতিমধ্যে নেওয়া হয়েছে, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছেন। হয়তো 2-1 মিনিটের মধ্যেই নামাজে জানাজা, এটি আসলে প্রথম নামাজে জানাজা, সেটি শুরু হবে। এটি মূলত আইনজীবী সমিতির আয়োজনেই এটি হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আদালত প্রাঙ্গণেই এই নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। তার আগেই আইনজীবীরা এখানে একটি প্রতিবাদ সমাবেশ করেছেন, যেখান থেকে গতকালকের এই ঘটনার সাথে যারা জড়িত, আদালত প্রাঙ্গণে যারা বিশৃঙ্খলা তৈরি করেছেন, সবার বিরুদ্ধে ইতিমধ্যেই তারা আসলে বলছেন, দাবি করছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তারা প্রত্যেকেই চিহ্নিত এবং বিভিন্ন ভিডিও ফুটেজ ছবির মাধ্যমে তাদেরকে শনাক্ত করা হয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো পর্যন্ত কেন তাদের গ্রেপ্তার করতে পারেনি সেই বিষয়ে এখানে আসলে আইনজীবীরা প্রশ্ন তুলছেন। সেই সাথে এখানে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ এখানে উপস্থিত ছিলেন। তিনি আসলে আশ্বাস দিয়েছেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনজীবী সহ এখানে যে নিহত আইনজীবীর পরিবারের সদস্যরা, তাদের বন্ধু আত্মীয় স্বজন ছাড়াও কিন্তু সাধারণ ছাত্র জনতা এই যে জানাজা সেখানে আসলে তারা শরীক হওয়ার জন্য এসেছেন।